হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি। বন্ধুরা, আমরা আজকে কক্সবাজারে যাব। কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি বন্ধুরা। আর আমার দুই ছেলের জন্য আমরা ট্রেনে যাচ্ছি। আমার দুই ছেলে বলেছে যে তারা ট্রেন জার্নি করবে, তো এই কারণেই আমরা ট্রেনে আজকে কক্সবাজার যাব। তো যাই হোক, আমরা কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে গিয়েছি। আর ট্রেনটাও ছেড়েছে আমাদের প্রায় 11:30 থেকে 12টার ভিতরেই ছেড়েছে। তো কক্সবাজার যাওয়ার একটাই উদ্দেশ্য হয়েছে আমাদের, যে ট্রেন জার্নি করা। তো এই কারণেই আমরা ট্রেনে জার্নি করছি। তো অনেক দূর যেতে যেতে তো দেখা যায় যে আপনার অনেক অন্ধকার হয়ে এসেছে। আর এই এখন রাত প্রায় 3টা বাজে। তো আমি এই সময় ভিডিওটা করছি বন্ধুরা। দেখুন, রাত 3টা বাজে দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। কারণ দেখা যায় যে অনেকে আসলে আছেন যে রাত 3টা বাজে দৃশ্য অনেকেই জানেন না, অনেকেই ঘুমিয়ে থাকেন। আর বিশেষ করে ট্রেন জার্নিতে যে রাত 3টা বাজে এত সুন্দর লাগে দৃশ্য দেখতে, এটা আমার আসলে জানা ছিল না। আমি আজকেই প্রথম জেনেছি এবং দেখেছি এবং অনুভব করতে পেরেছি যে ট্রেন জার্নিতে রাত 3টা বাজে যে কত সুন্দর দৃশ্য দেখা যায়। তো দেখুন বন্ধুরা, কি দারুণ লাগছে আকাশটা দেখতে। আমি আসলে ভিডিও না করেই থাকতে পারি নাই, কারণ আমার কাছে এত ভালো লেগেছে যে আমার সোজা কথা যে আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা আমার বন্ধুদেরকে আমি দেখাই। তো এই কারণে আমি ভিডিও করে ফেলেছি। আমি ভিডিও করতে করতে রাত্রে 3টা থেকে দেখা যায় 4টা বেজে গিয়েছে। আমি সারা রাতই একরকম জাগনা ছিলাম, আমি ঘুমাই নেই। কারণ এই দৃশ্যগুলো দেখার জন্য আস্তে আস্তে সকাল হয়ে আসছে এবং সূর্যের আলোটা এখনও দেখা যাচ্ছে না, কিন্তু আকাশটা আকাশটা একটু পরিষ্কার হয়ে আসছে। তো যাই হোক, আমরা এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাচ্ছি এবং ট্রেনের যে একটা আওয়াজ আছে, ঝকঝক ঝকঝক, সেই আওয়াজটা আমরা অনুভব করছি। কিন্তু আমি এখন আসলে আপনাদের সেই আওয়াজটা শোনাই নাই, কারণ আমি এখন যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু এই আওয়াজের মধ্যে শুনতে পাওয়া যাবে না, তাই এই কারণে আমি আওয়াজটাকে বন্ধ করে রেখেছি। তো যাই হোক বন্ধুরা, দেখুন আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে। আমি কিন্তু রাত 3টা থেকে ভোর 6টা পর্যন্ত আমি এই ভিডিওগুলো করেছি। তো এখন প্রায় বাজে 5টা থেকে 5:30 বাজতেছে। তো এই সময় ভিডিওটা আমি করেছি বন্ধুরা। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। একদম সবুজ সবুজ ঘাস, আর মাঠের মধ্যে সম্পূর্ণই সবুজ হয়ে আছে, আর গাছপালা। আর বিশেষ করে আমাদের যে বাংলাদেশ যে এতটা সুন্দর, তারা আসলে যারা না ঘুরবেন তারা বুঝতে পারবেন না। একদম সবুজে সবুজে ভরপুর আমাদের দেশ, এই গাছ দিয়ে ভরপুর। আর নদী, কি বলবো আপনাদেরকে। তো আমি আসলে মনে করি আমাদের প্রত্যেককে মানুষেরই বছরে একবার হলেও একটু ঘুরে আসার জন্য, কারণ তাহলে তাদের মন ভালো হয়ে যাবে এবং শরীর স্বাস্থ্য সবই ভালো হয়ে যাবে। তো একটু ঘোরাফেরা করলে কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে ট্রেন তো আসলে অনেক জোরেই চলে, অনেক শব্দ করে চলে। তো এই সময় আমি ভিডিওগুলো করেছি এবং আপনাদের যে দেখিয়েছি রাত 3টা থেকে ভোর 6টা পর্যন্ত যে ভিডিওগুলো আমি করেছি, সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখালাম যে আস্তে আস্তে সকাল হয়েছে কিভাবে, সেটাও আমি দেখিয়ে দিয়েছি বন্ধুরা। তো সব মিলিয়ে আমাদের কাছে কিন্তু অনেক ভালো লেগেছে এই ট্রেন জার্নিটা। আর ট্রেন জার্নিটা আমি মনে করি অনেক নিরাপদ জার্নি। বাস থেকে কিন্তু ট্রেন জার্নিটা অনেক নিরাপদ এবং অনেক আরামদায়ক, ঠিক আছে। তো এখানে কোনো রিস্ক বলতে, আসলে রিস্ক তো সব জায়গাতেই আছে, আল্লাহ চাইলে সব কিছু হয়। কিন্তু বিশেষ করে আমার কাছে খুব ভালো লেগেছে এই ট্রেন জার্নিটা। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু যারা কক্সবাজার যেতে চান এবং যাওয়ার ইচ্ছুক আছেন, তারা কিন্তু এই ট্রেন জার্নিটা করতে পারেন। হ্যাঁ, ট্রেনে করে গেলে কিন্তু আপনাদের কাছেও খুব ভালো লাগবে, আর আপনাদের বাচ্চাদের কাছে কিন্তু খুব ভালো লাগে। আর বাচ্চারা কিন্তু সবসময় ট্রেন জার্নিটাই খুব পছন্দ করে, তারা একদম খুবই আনন্দ সহকারে ট্রেনে উঠতে খুব ভালোবাসেন। তো আমার দুই ছেলে কিন্তু খুবই আনন্দ পাচ্ছে তার ট্রেন জার্নিটা করে। আর বিশেষ করে আমার বড় ছেলে তো বলছে যে ট্রেন জার্নিতে যারা যে পড়ার সময় যে রচনা লিখে, সেই রচনা লিখতে তার খুব সুবিধা হয়ে যাবে এই ট্রেন জার্নিতে। তো এই কারণেই সে ট্রেন
ট্রেন জার্নিটা করছে আর সে মানে অনুভব করছে যে সেই রচনা যখন লিখবে তখন এইসব কথাই সে লিখে দিবে রচনাতে, তাহলে তার মুখস্থ করার কোনো দরকার হবে না। তো আসলে আমার বড় ছেলে